নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি বেনারস ভ্রমণে। বেনারস ভ্রমণের এটা ফার্স্ট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো বেনারসের দুর্গা মন্দির, দশাশ্বমেধ ঘাট, আর ভিডিওর শেষে আমরা প্রচুর শপিং করব। এখন আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। হাওড়ার থেকে আমরা হাওড়া লালগোয়া এক্সপ্রেস ধরবো। এই ট্রেনটার সুবিধে হচ্ছে এই ট্রেনটাতে নাইট জার্নি করতে হয় না। সকাল 8টার সময় এটা হাওড়া থেকে ছাড়ে আর রাত্রি 7টার সময় এটা বেনারসে পৌঁছে দেয় আমাদেরকে। এখন আমরা চলেছি ট্রেনে। এই ট্রেনে যাত্রাপথের কিছু মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করেছি। বেনারস ঢোকার আগে গঙ্গার ওপরে এই ব্রিজটি পেরোতে হয়। এখান থেকে এই একটা ঘাট দেখা যায়, এটাকে সবাই নমঘাট বলে। আমরা এসে পৌঁছেছি বেনারস স্টেশনে। স্টেশনটিকে 15ই আগস্টের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। স্টেশনে বেশ সুন্দর লাইটিংয়ের খেলা চলছে। গেরুয়া, সাদা, সবুজ 3টে লাইটে স্টেশনকে সাজানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এখান থেকে আমরা একটি অটো রিজার্ভ করে আমাদের হোটেলের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আমাদের হোটেল ছিল হোটেল যথার্থ ইন, যেটা বিশ্বনাথ মন্দির থেকে 2 কিলোমিটার। পরের দিন সকালে আমরা এসে পৌঁছেছি এখন দুর্গা মন্দির। এটি বেনারসের একটা অনেক পুরনো মন্দির। এই মন্দিরটি 18th সেঞ্চুরিতে নটরের রানী ভবানী প্রতিষ্ঠা করেছিলেন। এখানে বলা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী মা দুর্গা দুর্গম অসুরকে বধ করার পর এখানে বিশ্রাম নিয়েছিলেন। দুর্গম অসুরকে বধ করার জন্যই মায়ের নাম দুর্গা হয়েছে। এই মন্দিরের পাশে এখানে একটি কল্কি অবতারের মন্দির রয়েছে। এখানে এই যে শিবজি বিরাজমান, এর নাম রত্নেশ্বর শিব, আর আরেকজন শিব রয়েছেন, তার নাম কল্পেশ্বর শিব। এই মন্দিরের পাশে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি হচ্ছে কল্কি অবতারের মন্দির। বলা হয় কল্কি অবতার যেদিন অবতীর্ণ হবেন সেদিন মা দুর্গা নিজে এসে ওই মন্দিরের দুয়ার খুলে কল্কি অবতারকে মুক্তি দেবেন। এবারে আমরা এগিয়ে চলেছি মন্দিরের ভেতরের দিকে। দুর্গম অসুরকে বধ করার পরে মায়ের যে পরিশ্রম হয়েছিল, সেই পরিশ্রমে মায়ের যে ঘাম হয়, সেই ঘামের থেকে এই মন্দিরের পাশে একটা কুণ্ডের তৈরি হয়েছে। এছাড়া আরেকটি কাহিনী রয়েছে এই মন্দিরের সাথে জড়িত। কাশীরাজের একমাত্র মেয়ে শশীকলার জন্য কাশীরাজ একবার স্বয়ম্বর সভা আহ্বান করেন, কিন্তু কাশীরাজের মেয়ে এক বনবাসী রাজকুমার সুদর্শনকে ভালোবাসতেন। সেই খবর জানতে পেরে কাশীরাজ সেই সুদর্শন নামক রাজপুত্রের সঙ্গে নিজের কন্যা শশীকলার বিবাহ দেন। কিন্তু এই খবর যখন স্বয়ম্বরে আসা অন্য রাজারা জানতে পারেন, তখন তারা ক্ষিপ্ত হন এবং কাশীরাজ্য আক্রমণ করেন। সুদর্শন মা দুর্গার উপাসনা করে মা দুর্গাকে যুদ্ধে আহ্বান করেন এবং মা দুর্গা সুদর্শন এবং কাশীরাজের পক্ষে যুদ্ধ করে সমস্ত রাজাদের পরাজিত করেন। তখন কাশীরাজ মা দুর্গাকে আবেদন করেন তিনি যেন এইখানে চিরস্থায়ী হয়ে বসবাস করেন। সেই থেকে এইখানে এই দুর্গা মূর্তির আবির্ভাব এবং কাশীরাজ নিজে এই দুর্গা মূর্তি প্রতিষ্ঠা করেন। দুর্গা মন্দিরের পাশে এখানে একটি মহাকালী এবং চণ্ডভৈরবের মূর্তি রয়েছে। এই মহাকালী মূর্তিটিও খুব সুন্দর, খুব জাগ্রত। এখানে মহাকালীর এই মূর্তিটি রোজ পূজিত হয়। এছাড়া এই মন্দিরেই মহাকালীর মায়ের মূর্তির পাশে একটি চণ্ডভৈরবেরও স্থান রয়েছে। সেখানটাতে চণ্ডভৈরবকেও রোজ পুজো করা হয়। মূর্তিটি খুবই সুন্দর, খুবই জাগ্রত। মন্দিরের বাইরে একটা বিশালাকার ঘণ্টা বাঁধা রয়েছে। এই ঘণ্টায় লোকে বাজায়ও, এছাড়া ঘণ্টার পাশে দাঁড়িয়ে লোকে ফটোও তোলে। মন্দিরের বাইরে এই আরেক শিব অবস্থিত। এই শিব মূর্তিটির দর্শন করে এবারে আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব। এবার আমরা এগিয়ে চলেছি দশাশ্বমেধ ঘাটের দিকে। গধুলিয়া মোড় থেকে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার জন্য আপনারা রিক্সা পাবেন। এই রিক্সা শুধুমাত্র গধুলিয়া থেকে দশাশ্বমেধ ঘাট অবধিই যায়, আবার দশাশ্বমেধ ঘাট থেকে গধুলিয়া আসে, তার বাইরে বেরোতে পারে না এই রিক্সাগুলো।
এখন আমরা এসে পৌঁছেছি দশাশ্বমেধ ঘাটে। দশাশ্বমেধ ঘাটটি বহু প্রাচীন ঘাট। এখানটাতে স্বয়ং ব্রহ্মা 10 বার যজ্ঞ করেছিলেন এবং এই ঘাটে স্নান করলে পরে 10টি অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। আবার শিবপুরাণের মতে এই ঘাটটি ব্রহ্মা সৃষ্টি করেছিলেন ভগবান শিবকে কাশীধামে আহ্বান করার জন্য। এই ঘাটটি তৈরি করেছিলেন পেশোয়া বালাজি বাজিরাও 1748 খ্রিস্টাব্দে। তারপরে এই ঘাটটি রেনোভেট করেন ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার 1774 খ্রিস্টাব্দে। এছাড়া এই ঘাটে একবার টেরোরিস্ট বম্বিংয়ের ফলে অনেক বিদেশি পর্যটকের প্রাণ গেছিল। দশাশ্বমেধ ঘাটে স্নান করে এবারে আমরা এগিয়ে চলেছি বিশ্বনাথ মন্দিরের দিকে। কাশীধামকে এমনিতেও বিশ্বনাথ ক্ষেত্র বলা হয়, কারণ এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম ভগবান শ্রী বিশ্বনাথ শিবলিঙ্গ বিরাজমান। এই বিশ্বনাথ মন্দিরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমরা মন্দিরের ভেতরের কোনো কিছুই আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু মন্দিরে 4টে ঢোকার গেট আছে, যেই গেট দিয়ে ভেতরে ঢুকে দর্শন করা যায়। এখন আমরা এগিয়ে চলেছি শপিং করার জন্য। প্রচুর শপিং করব, শাড়ি কিনবো, আরও কী কী পাওয়া যায় দেখি। এই দোকানটিতে আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসেছিলেন। দোকানটির নাম কাশী সিল্ক। এই দোকানে ভেতরে এখন আমরা ঢুকছি। দোকানে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি দোকানে শাড়ি, সালোয়ার, লেহেঙ্গা, ছেলেদের জেন্টস আইটেম সব কিছুরই কালেকশন রয়েছে। এখন এই দিকটাতে আমরা যেটা দেখছি এগুলো লেহেঙ্গা দেখানো হচ্ছে। আমরা মেইনলি শাড়ি দেখব, তাই আমরা এই দিকটাতে এসে বসেছি। এখানটাতে কলকাতার তুলনায় বেনারসির দাম প্রায় 4 ভাগের 1 ভাগ। কলকাতায় যেই শাড়ি 10,000 12,000 করে বলে, সেই শাড়ি এখানে 2-2.5 হাজার টাকা বলছে। এখানটাতে আমরা প্রচুর শাড়ি দেখছি, আর ওনাদের দেখাতে কোনো ক্লান্তি নেই, কন্টিনিউয়াস ওনারা দেখিয়ে যাচ্ছেন। এখন আসুন দাদার নিজের মুখ থেকেই শুনি দাদার দোকানের শাড়ির কালেকশনের। ये अच्छा लगेगा, ये बॉडी आएगा, इसका ये ब्लाउज आएगा। प्राइस ये प्राइस 1500 का है। 1500 ये बनारसी महंगा सिल्क का आएगा। এই শাড়িটা কত? 15,000 का। इधर बोल दो, এটা নে बनारसी महंगा सिल्क है। इधर उधर आप इधर कौन सी है? बाबू इधर दो, जाता हूँ बोल दो से बोल दो। इसका कितना है? कलर्स मिलेगा आपको, जैसे भी कतार सिल्क है, ऑफ आएगा, बैक आएगा, दुपट्टा आएगा, ट्राउजर है। इसमें कलर दिखा दे, बोलिए कलर दिखा। এখানে শুধু মহিলাদের ড্রেসের কালেকশন নয়, ছেলেদের বেনারসি পাঞ্জাবিরও হিউজ কালেকশন রয়েছে। সেখান থেকে আমরা 2টো বেনারসি পাঞ্জাবি কিনেছি, একটা আমার বাবার জন্য, একটা আমার হাজব্যান্ডের জন্য। তারা আবার সেগুলো ট্রায়াল করেও দেখেছে। আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এদেরকে কেমন লাগছে। এগুলো হচ্ছে আমাদের টোটাল শপিং। এর মধ্যে শাড়ি রয়েছে, এর মধ্যে চুড়িদারের পিস রয়েছে, এর মধ্যে ওড়না রয়েছে, এর মধ্যে পাঞ্জাবি রয়েছে। আমরা মোটামুটি সব কিছুই কিনেছি এই দোকানে যা যা অ্যাভেলেবেল ছিল। এত কিছু কিনেও কিন্তু আমাদের খুব বেশি টাকা খরচা হয়নি।
এখানে এই একটা মাকু ডিসপ্লে করা রয়েছে তাঁত বোনার মেশিন, যদিও এটা শুধু ডিসপ্লে করার জন্যই, এটা ফাংশনাল নয়, এটা দোকানে জাস্ট সাজানো রয়েছে যাতে যারা কাস্টমার তারা এসে বুঝতে পারে কিভাবে তাঁতে কাপড় বোনা হয়, বেনারসি কিভাবে তাঁতে বোনা হচ্ছে সেটা দেখানোর জন্য এটা জাস্ট ডিসপ্লে করা রয়েছে। এত শপিং করে আপাতত আমাদের পকেট খালি হয়ে গেছে, কিন্তু মন ভরেনি। মেয়েদের অ্যাকচুয়ালি শপিং করে কোনোদিনই মন ভরে না। আবার দেখা হচ্ছে নেক্সট